কান্দে তুমি কান্দে আওয়াজ এতটুকু যাবে সাথে ছড়াবো আচ্ছা সাড়ে ধরো ধরো বিসমিল্লাহির রহমানির রহিম এটা যেভাবে বসাইছে একটু লড়লে বলে যাবে আচ্ছা আমাদের 264 পৃষ্ঠা না 264 পৃষ্ঠা না 264 পৃষ্ঠা ফাইন্দা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখান থেকে মনে হয় ডিজাইন করাইছিলাম আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম খেয়াল করো সবাই পড়া করছো আমাদের ওই সিদ্ধায়ে কেনা সিদ্ধায়ে আমাদের আলোচনা কি সিদ্ধাতুল ওই কোরআনে পাকের যে সমস্ত আয়াত তেলাওয়াত করলে কি দিতে হয় সিদ্ধা দিতে হয় সেই সিদ্ধা সম্পর্কে আলোচনা এখন ওই জায়গায় সুরায়ে কুতুরা এর আগে আছে ওই হামিম আসিদ্দা হামিম আসিদ্দার মধ্যে সিদ্ধা আছে একটা এই পুরা হামিম আসিদ্দা ভাড়াই 24 নম্বর ভাড়া 24 নম্বর ভাড়া ওরে এই 24 নম্বর ভাড়ার মধ্যে সুরায়ে হামিম আসিদ্দা ওই 19 পৃষ্ঠা কি আছে 19 পৃষ্ঠা লাস্ট না লাস্টে 19 পৃষ্ঠার লাস্ট এটা হলো আবার সবাইকে আয়াত তেলাওয়াত করিও না আমরা থাকি ওই এখন খেয়াল করো আমার এমনি কত হাজার পৃষ্ঠা এই আমাদের উপর রয়ে গেছে কত লাখ কবে কোথায় যাবে এটা লাখ হবে ঠিক নেই ওয়াজিব না তো ওয়াজিব তো এখন খেয়াল করো এখন একটা সিদ্ধা তবে সিদ্ধার আয়াত নিয়ে একটা যেহেতু সাহাবায়ে কেরামের তফসিরের মধ্যে কি আছে বেশম আছে এখান থেকে ফুকাহায়ে কেরাম কি করে ফেলছে তাদের মধ্যেও ইখতিলাফ করে ফেলছে আসো এই সিদ্ধাটা নিয়ে আলোচনা যে ফাইন্দা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে ফাইন্দা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু কোরআনে কারীম সর্বপ্রথম রসূলের পাক থেকে এইজন কারা সাহাবারা সর্বপ্রথম কোরআনের পাঠ পেয়েছেন কারা সাহাবায়ে কেরামকে অস্বীকার করা হলে কোরআনকে পাওয়া যাবে না সাহাবায়ে কেরামকে অস্বীকার করা হলে যে কয়েকজন বুজুর্গ সাহাবায়ে কেরাম যাদেরকে আল্লাহর রাসূল কোরআনে কারীম লেখার দায়িত্ব দিয়েছেন তাদেরকে বলা হয় কাফের তাদের মধ্যে সৈয়দনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম ওনাকে গালি দেওয়া মানে তোরে কোরআন করি ওনাকে ওনাকে যদি তুমি অস্বীকার করো বা ওনার গালি গালাজ করো তুমি কোরআন পাবে কোথায় তো কোরআন মানে দিন ইসলামে উলার পাবে ফাইন্দা আলী রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে ওয়া ওই যে আয়াতের মধ্যে কি আছে সেটা আছে ওয়া সেটা হলো কওলুহু তাআলা আল্লাহ তাআলার বাণী ইন কুনতুম ইয়াহু তা'বুদুন ইন কুনতুম ইয়াহু তা'বুদুন আচ্ছা তাহলে আমরা তো অবশ্যই আয়াতটা মনে হয় তেলাওয়াত করতেছি তেলাওয়াত করলেও আমরা পরিচিতি দিয়ে ফেলবো যদি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন আচ্ছা ওবিহি আহাদাস শাফিঈ ওবিহি আহাদাস শাফিঈ রাদিয়াল্লাহু এটা আয়াত কি আরো রয়ে গেছে আচ্ছা যা পরে যা আনতে দেয় আচ্ছা যা মানে অংশ আনতে দেয় এটা তেলাওয়াত না হলে পারতে হবে যদি ওবিহি এই কৌলটাকে আহাদা শাফিঈ চলেছেন গ্রহণ ওইন্দা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওইন্দা ইবনে রাদিয়াল্লাহু তাআলা মধ্যে হুয়া সেই কৌলটা হলো কৌলুহু তাআলা আল্লাহ তাআলার এই সেটা কি ওহুম লা ইয়াসুন এই আয়াত ঠিক আছে না আচ্ছা ফা আখাযনা আমরা হানফিরা ফা আখাযনা আমরা হানফিরা গ্রহণ করেছি বিহাদা
আমরা এই কৌলটাকেই গ্রহণ করেছি ও আমরা হানফিরা এই কৌলটাকেই গ্রহণ করেছি আহাদনা বিহাদা আমরা এই কৌলটাকেই গ্রহণ করেছি কেন ওই আয়াতটা হলো আগে যেটা কি বলেছেন যেটাকে ইমাম সাহাবী গ্রহণ করেছে সেটা হলো আগে আর এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আয়াতে কথা বলেছেন এটা আমরা হানফিরা গ্রহণ করেছি কেন এটাকে গ্রহণ করেছি দেখো তার মধ্যে সমান সমান কোনটা হবে সেটার মধ্যে কোনটার মধ্যে গ্রহণযোগ্যতা মৌলা আলী যেটা বলছেন এটাও হওয়ার সম্ভাবনা আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলছেন সেটা হওয়ারও সম্ভাবনা একটা আগে একটা এখন যদি বাস্তবে যদি মনে করো পরেরটা হয়ে যায় তাহলে আমি আগে তারা সিদ্ধা দিয়ে ফেলছি পরে আয়াত তেলাওয়াত করলে ওই সিদ্ধা হবে না ওই সিদ্ধা হবে না যেমন রক্তের আগে নামাজ পড়লে হবে না রক্তের আগে নামাজ পড়লে কিন্তু রক্তে চলে যাওয়ার পরেও নামাজ পড়লে রক্ত চলে যাওয়ার পরেও যদি নামাজ পড়া হয় নামাজ হয়ে যাবে দিননা থেকে আমরা কি হয়ে যাবো খারাপ হয়ে যাবো কথা হবে দেবী কথা হোক আর আধা হোক দিননা থেকে তো ভাবলাম না দিননা থেকে তো কি যাবো এখন ওই আয়াত যেহেতু চলে যদি আগেরটা হয় আমি পরে দিলেও সমস্যা কিন্তু যদি পরেরটা হয় আগে দিলে হচ্ছে না এই জন্য আমরা হানফিরা এহতিয়াত সাবধানতার কারণে আমরা দ্বিতীয়টাকেই বলি আর এমনিও তোমরা জানো যে ফুকাহায়ে হানফি না ফিকহে হানফি ফিকহে হানফি হানফি ফিকহ বিশেষ করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অনুসরণ ওনার অনুসরণ একজন শাফি মুতাহাব শাফি ফিকহি গুরু সাহাবায়ে কেরামের একজন অনুসরণ করে আমাদের হানফি গুরু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু যে ফুকাহার মধ্যে মাসলা মাসাইলের ক্ষেত্রে ওনার গভীরতা কি আব্দুল্লাহ ইবনে আর উনি যেহেতু আল্লাহ রাসূল ওনাকে পাঠিয়েছিলেন কোথায় কুফার মধ্যে ওই দিকে যাই হোক বিভিন্ন কারণে আমরা ওনার সাথে আমাদের ফিকহি হানফি আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথে সম্পর্কটা বেশি আচ্ছা তারপর আসো বলে ফাহাদনা আমরা গ্রহণ করেছি ইহাদা এই পরের কৌলটা মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৌলটাকে আমরা গ্রহণ করেছি কেন সাবধান এই ইয়াদান বাদ ইখতিয়ারের মধ্যে সাবধানতার কারণে মানতে হবে হাই তুলে যদি ইয়াদান সাবধানতার কারণে ফাইন না সাবধানতা কেটে আসলো পরেরটা গ্রহণ করার মধ্যে আবার সাবধানতা কেন আগেরটা গ্রহণ করলে সাবধানতা নাই কেন বলে ফাইন না তাখিরাত সিদ্দাত ফাইন না তাখিরাত সিদ্দাত কেননা সিদ্ধা দেরিতে দেওয়া সিদ্ধাকে দেরি করা ফাইন্না তাখিরাত সিদ্দাত যদি প্রথম আয়াত হয় তাহলে আমি একটু পড়ে দিলাম আমি একটু ওইটা পড়ে দিলাম বলে ফাইন্না তাখিরাত সিদ্দাতে কেননা সিদ্ধাটা তাখির করা জায়েজুন জায়েজ ওয়া সিদ্ধা তাখির করা জায়েজ আচ্ছা লা তুবি ওয়া লা তুবি ওই তাহিরের উপর রাখো তাহিরের উপর রাখো ফাইন্না তাখিরাত সিদ্দাতে যায় লা তুকিমাহু লা তুকিমাহু ওই তুকিমা জবর কেন হইছে ওই তাহিরার উপর রাখো তাহিরার উপর রাখো ফাইন্না তাহিরা সিদ্দাতে কেননা সিদ্দাকে তাহির করা যায় লা তুকিমাহু সিদ্দাকে আগে আনা ওই সিদ্দাকে আগে আনা যেমনি ভাবে ওয়াক্তের আগে নামাজ পড়া ওই যেমনি ভাবে ওয়াক্তের আগে নামাজ পড়া আচ্ছা এটা গেল আউ সামিয়াহা আও সামিয়াহা ওইল্লাম ইয়াকসুদু আই আসমা বজাল করা এটা আরেকটা মানে কি অবস্থায় আমাদের বলে আসতেছে যে কি অবস্থায় খেলা সিদ্ধা দিতে হবে কোন অবস্থায় সিদ্ধা কিভাবে শ্রবণ করলে হয়তো করলাম হয়তো শ্রবণ করলাম কিন্তু শ্রবণেরও ফলতে তো বা ফললাম কিন্তু শ্রবণের তো বিভিন্ন কি আছে পদ্ধতি ওয়া আমি যাই আছে সিদ্ধা শ্রবণ করে তাকে করি নেই শ্রবণ করছি কিন্তু শ্রবণের বিভিন্ন কি আছে পদ্ধতি আছে ওয়া শ্রবণের আবার কোনো ক্ষেত্রে ফললেও দিতে হবে না আসবে বিভিন্ন সুরত আছে যদি পড়ারও কিছু পদ্ধতি আছে যেই পদ্ধতিতে ফলতে দিতে হবে না আবার শ্রবণের কিছু পদ্ধতি এমন আছে কিছু পদ্ধতিতে দিতে হবে কিছু পদ্ধতিতে ওই পড়ার মধ্যেও অধিকাংশ ক্ষেত্রে দিতে হবে কিন্তু কয়েকটা ক্ষেত্র এমন ভাবে যে ফললেও দিতে হবে না আবশ্যক হবে আমাদের এই পদ্ধতিগুলি জানতে হবে এখন আছো আউ সামিয়াহা অথবা
সিজদায়ে তেলাওয়াত শ্রবণ করেছে সিজদায়ে তেলাওয়াত আও সামিয়াহা আয়াতে সিজদা কি করেছে শ্রবণ করেছে ওয়াইল্লাম ইয়াতসু ওয়ায়ে ওসুলিয়া ওয়ায়ে ওসুলিয়া যদিও সেটার ইচ্ছা সে করেনি আয় আসছে না পূর্বটা শ্রবণ যদিও শ্রবণের ইচ্ছা করেনি বসে বসে বড় আওয়াজে অথবা মাইকে কোরআন আওয়াজে আওয়াজ করতেছি আমরা মাইকে বসে বসে এখানে বড় আওয়াজ করতেছি আমি এমনি ওইদিকে পাঠিয়ে যাচ্ছি অথচ আমি কোনো তোমার শ্রবণটা ইচ্ছা করি তারপর আমি আয়াতে সিজদা শুনে ফেলছি আমি আয়াতে সিজদা শুনে ফেলছি দাদা আমাকে কি দিতে হবে সিজদা দিতে হবে যদিও বা শ্রবণটা আমার কি ছিল না কষ্ট ছিল না আমার যদিও ইচ্ছা ছিল হ্যাঁ ভালো করে খেয়াল করো একটা জিনিস কি জানো পড়ালেখা সব করতে পারি কর্ম সুন্দরভাবে বুঝে শুনে নাও আর বাকি কোরআন বেলা করতে পারো এখন তোমরা সরে দেখায়া আল্লাহ করে মেহরবানি অনেক একটু হিসাব করি আমরাও হয়ে যাই বাস্তব কথা যেটা কথা হলো করা না পড়বে এগুলো যদি ভালো করে বুঝে বুঝে করে নিতে পারো তাকে যদি ভালো করে ধরে নিতে পারো তাহলে বাকিগুলো তুমি নিজেকেই আমি তোমাদেরকে বলছি কায়দাও নতুন নতুন আসবে না শব্দও নতুন নতুন আসবে না কায়দাও নতুন নতুন আসবে না শব্দও নতুন নতুন আসবে না তো যা শব্দ আছে এগুলো আমরা মোটামুটি বুঝতে করতে একটা আয়ত্ত হয়ে গেল আর কিছু না পারলেও ওই অভিযান থেকে আমরা জেনে ফেলতে পারি আর কায়দা দিয়ে মোটামুটি আমাদের আয়ত্ত হয়ে গেলে আর পড়া করতে পারি আমি তো প্রথম ছাত্রকে আগে ইচ্ছাকৃত পারছি হয়েছে আর আচ্ছা আউ সামিয়া গেল আউ সামিয়া সব বুঝতেছি ফাটাইয়া উঠবে কেমন আসতে পারে আউ সামিয়াহা আউ সামিয়াহা আউ সামিয়াহা খামুদা ওই সিদ্ধান্ত আওয়াজেরই আউ সামিয়াহা অথবা ওই গায়ে তেলাওয়াত সিদ্ধায় আয়াতের সিদ্ধার আয়াতেরই তেলাওয়াত ওয়াইল্লাম ইয়াতফুরুহু এটা ফেমা যদিও শ্রবণটা কি করে নি আয়াত তারপরেও কিনতে হবে আগে থেকে আসতেছে কখন কখন চিন্তা দিতে হবে কখন চিন্তা দিতে হবে তারপর আসো আরেকটা তালাল ইমাম এই আরেকটা মশলা তালাল ইমাম ওই তালাল ইমাম ইমামে তেলাওয়াত করেছে তালায়াতু ওয়ালি ইমামে কি করেছে তেলাওয়াত করেছে এই তালাল ইমামে তেলাওয়াত করেছে সাজাদাল मुतम्मानी मुक्त ओए मुतम इसमें पूरे सिखा ना जिसकी इक्तदा की जाती है माने मुक्त दिए दी जार इक्तदा करा होई जार इक्तदा करा होई মানে তালাল ইমামে তেলাওয়াত করেছে আচ্ছা সাজাদাল মুক্ত দিয়ে সিজদা দিবে মাহু তার সাথে ওয়াহ মুক্ত দিয়ে তার সাথে কি করবে সিজদা করে ইমামে তারা আয়াতে সিজদা তেলাওয়াত করেছে মুক্ত দিয়ে তার সঙ্গে দিতে হবে সিজদা দিতে হবে যদিও মুক্ত দিয়ে না শুনেছিল জামাত বড় জামাত কি বড় মুক্ত দিয়ে শুনে নাই মুক্ত দিয়ে শুনে নাই একবার ওই মদিনায় পাকে আমার হয়েছিল মদিনায় পাক একবার ফজর নামাজে ওরা আবার আমরা তো এমনি অক্তিয়া নামাজে কি করি না আয়াতে সিজদা আমরা তেলাওয়াত করি ওখানে তো কয়েক পৃষ্ঠা তেলাওয়াত করি ফজর নামাজে কয়েক পৃষ্ঠা অন্যান্য নামাজ না ফজর নামাজে কি করে কয়েক পৃষ্ঠা এখানে দেখার থেকে ইচ্ছা এখানে চিন্তা করলে আবার আমাদের এখানে রমজান মাসে আমরা হাফেজ সাহেবরা আগে নিয়োগ করার সময় বলে দিই যে প্রথম রাখাতে বা দ্বিতীয় রাখাতে কি আছে সিজদা সেটা বলছি ওখানে বলা বলি ওখানে বলা বলি বক্তিয়া নামাজও করবে আবার বলা বলিও নামাজের দিনে নিয়েছি তখন কি আমি নিতে আসবো আমি নতুন পাবেন থেকে বেশি ব্যবধান না এখানে আমি ডানানোর মধ্যে ডানানোর মধ্যে ওরা ইমাম সাহেব তেলাওয়াত সিজদা পরে সিজদাও দিয়ে ফেলছে সে যখন তো ওই উঠে গেছে তখন প্রায় মানুষ উঠেছে দেরি তখন আমার ঘুম বানছে আমি দাঁড়ানোর আর সিজদা দিতে পারি নাই সিজদায় ডার দেওয়া পরে মশলা অনুযায়ী যাওয়া হয়েছে বুঝে দেরি ইমাম সাহেবের সাথে কি যাওয়া হয় নাই শ্রবণ করি নাই তখন না
শ্রবণ না করলেও অথবা বড় জমাত এমনি শুনতে পাই না শুনতে পাই না বিরক্ত হবে অর্থাৎ ইমাম সাহেব দিচ্ছেন এটা এখন খেয়াল করো তালাল ইমাম ইমাম তেলাওয়াত করেছে আচ্ছা তারপরে সাজাদাল দেবে ওয়াইল্লাম ইয়াসমা যদি মুখ করিয়ে নাও শুনে ওয়াইল্লাম ইয়াসমা ঠিক আছে না আচ্ছা ওয়াইন তালাল মুতম্মু যদি মুতম্মে তেলাওয়াত করি আমরা কি কনসেপ্ট করবো তারপরে বলবো না মাঝে মধ্যে করে গেলাম মুখ করিয়ে আমরা কনসেপ্ট তেলাওয়াত করবো না খেলার তো আমাদের উপর নাই হানাবি মোদাহার মধ্যে তারপরেও আমরা পড়ে ফেললাম খাবি মোদাহার মধ্যে থাকলেও তো আছে দেখি আনে পুরোই ফাতেহা অন্য তো নয় পুরোই ফাতেহা তার তেলাওয়াত নেই আয়াতে সিদ্ধা নেই ধরে এখন মোটামুটি পুরো মোদাহার মধ্যে দেখা যাচ্ছে যে আয়াতে সিদ্ধা মুখ করিয়ে তেলাওয়াত করার কোনো সুযোগ নেই আর ধরো তেলাওয়াত আয়াত সিদ্ধাকে নামাজ তেলাওয়াত করলাম আমার নামাজ কি ভেঙে যাবে নামাজটা ভেঙে যাবে না যা হবে হোক নমস্কার বাংবে ধরে এখন খেয়াল করো ওইন তালাল মুতম্মু যদি যদি তেলাওয়াত করে লাম ইয়াসজুদ আসলান আচ্ছা যদি আয়াত সিদ্ধা নামাজের মধ্যে ইমামকে তো দেওয়ার প্রশ্নই আসে ইমামকে তো সিদ্ধা দেওয়ার প্রশ্নই কারণ ইমাম কোনোদিন মুক্ত দিকে অনুসরণ করবে না ইমাম কোনোদিন মুক্ত দিকে অনুসরণ এই হিসেবে ইমামকে দেওয়ার প্রশ্ন এই তো আসছে এখনই উত্তর দিকে তেলাওয়াত করছে এটা তাকেও দিতে হবে ওই যে বললাম কিছু কিছু ক্ষেত্রে তেলাওয়াত করার পরেও দিতে হবে না এই একটা ক্ষেত্রে অর্থাৎ উত্তর দিয়ে নামাজ অবস্থায় নিজে নিজে আয়াতে সিদ্ধা তেলাওয়াত করেছে তাহলে ওকে নামাজের মধ্যেও দিতে হবে না নামাজের বাইরেও দিতে হবে না নামাজের পরেও দিতে হবে না এই দেখো ওইন তালাল মুতম্মু যদি মুখ করিয়ে যদি তেলাওয়াতে সিদ্ধা করে লাম ইয়াসজুদ আসলান ওয়া লাম ইয়াসজুদ আসলান তাহলে সে একেবারেই কি করবে না সিদ্ধা দেবে আই লা ফিস সালাত ওয়ালা ফি বাদিহা হবে না বাদহা হবে ওয়ালা ফি বাদিহা মোরব না ওই উল্লেখ থাকে যদি মুদাবিলাই উল্লেখ থাকলে তো কি হবে মুদাবিলাই উল্লেখ থাকলে তো মুরব হবে বাদু কবিরু এগুলো ধরো আচ্ছা আই লাভ ওয়ালা ফি বাদিহা এবং পরেও দিবে নামাজের পরেও নামাজ ঠিক আছে না ওয়াসাজাদা সামিউল খারিজিয়ু ওয়াসাজাদা সিজদা দেবে ওই আসামিউল খারিজিয়ু জামাত চলতেছে এখানে জামাত চলতেছে মগরিবের জামাত আমি কিন্তু জামাতে শরীক নেই আমি এখানে বসে রয়েছি ঠিক আছে না অথবা এখানে জামাত চলতেছে বা মগরিব আমি নামাজ পড়ে ফেলছি এখন একটা জামাত চলতেছে তা আমি তো জামাতে নাই বড় করে আবার চলতেছে এখানে আয়াতি সিদ্ধা আমি বাইক থেকে শুনে ফেলছি তাহলে আমাকে কি দিতে হবে সিদ্ধা ওয়াসাজাদা সামিউল খারিজিয়ু ওই শ্রবণকারী সিদ্ধা দেবে আল খারিজিয়ু নামাজের বাইরে আল খারিজু আনি সালাতেরি নামাজের বাইরে যিনি ওই শ্রবণকারীও কি করতে হবে আচ্ছা সামিয়াল মুসল্লি ওয়া এখন চারটা মুসল্লি সামিয়াল মুসল্লি মুসল্লিয়ে শ্রবণ করেছে আমি নামাজ পড়তেছি পাশে জামাত চলতেছে আমি নামাজ পড়তেছি পাশে জামাত ওখানে লেখে আয়াতে সিদ্ধা তেলাওয়াত করেছে এটা আমি নামাজ অবস্থায় শুনেছি আমি নামাজ অবস্থায় নামাজের বাইরে শুনলে তো আমাকে সিদ্ধা দিতে এখন আমি নামাজ অবস্থায় ওই নামাজের তেলাওয়াতে সিদ্ধা শ্রবণ করেছি এই খেয়াল করুন আচ্ছা ওই তারা সামিয়াল মুসল্লিয়ে শ্রবণ করেছে মিম্মান ওহা থেকে লাইসা মাহু যেটা তার সাথে নাই যেটা তার সাথে এখানে তার সাথে নাই অন্য নামাজে আছে দেখুন অন্য নামাজে আছে অথবা নামাজ এরকম তো হতে পারে নামাজের বাইরে নামাজে নাই অন্য নামাজে ধরে আছে ওই এটার মধ্যে ওইটা আসবে লাইসা মাহু তার সাথে নাই ও গেল তার সাথে নাই মানে
মুসল্লি অর্থাৎ অন্য নামাজ পড়তেছে অথবা একেবারে নামাজ নেই এইরকম করে হতে পারে। মনে করো আমি নামাজ পড়তেছি, এখানে ভাষা একদম কোরআন তেলাওয়াত করতেছে কিন্তু নামাজ নেই, তো ও তেলাওয়াতে সিজদা করতেছে, আমি নামাজ বসাই দিয়েছি, এটাও করতে পারে। অথবা আমি এক নামাজ পড়তেছি, ও আর এক নামাজ পড়তেছি, ওখানে জমা করতেছি, ও বড় আওয়াজে তেলাওয়াত করতেছে, আমি শুনছি, এরকম করতে পারে। মোটামুটি ওই ব্যক্তি আমার সাথে নাই, আমার সাথে ও নামাজের বাইরে থাকুক অথবা অন্য নামাজে থাকুক, কিন্তু আমার নামাজে নেই, যতক্ষণ পর্যন্ত আমার নামাজ নয় অন্য নামাজ ও আমার সাথে নয়, যেই মাত্র ও আমার নামাজে হবে মানে জমাতে একই জমাতে মানুষ হব, তখন আমরা এক, তখন আমরা কি আমরা একই জমাতের গ্রুপ করি, সবাই কি এক, আর ভিন্ন হলে এক। ধরো এখন কি ধরো ওই সামিয়াল মুসল্লি এক মুসল্লির নিম্মান ওহা থেকে লাইসাম যে তার সাথে নাই, যে তার সাথে নাই, সাজাদা বাদাহা সে নামাজের পরেই কি দেবে সিজদা দেবে, ওয়া সাজাদা বাদাহা আই বাদা সালাত সে নামাজের পরেই কি দেবে। ওই কথাটা বুঝতে পারছো? একজন মুসল্লি মানে মুসল্লি মানে নামাজ অবস্থায় নামাজ অবস্থায় শুনেছে এমন ব্যক্তি থেকে যে তার সাথে নাই, হয়তো নামাজে হোক অথবা না সাজাদা। এখন আমি যে শ্রবণ করে ফেলছি, আমি যে শ্রবণ করে ফেলছি সাজাদা সিজদা দেবে বাদাহা, ওয়া সাজাদা সামিউল খারিজিয়ু, এই ওয়া সাজাদা সামিউল খারিজ, আচ্ছা ওয়ালাউ সাজাদা ফিহা, ওয়ালাউ সাজাদা ওয়া। এখন আমি তো মুসল্লি, আমি নামাজ অবস্থায় আছি কিন্তু আমি আরেক নামাজের মুসল্লি হতে অথবা বাইর থেকে আমি আয়াতে সিজদা শুনে ফেলছি, আমি সিজদা কোথায় দেবো? বাহিরে নামাজের পরে। এখন যদি নামাজে দিয়ে ফেলি, যদি নামাজে দিয়ে ফেলি বলতেছে বলেও সাজাদা, যদি সে যদি সিজদা দিয়ে ফেলে ফিহা, বলেও সাজাদা যদি সে যদি সিজদা দিয়ে ফেলে ফিহা নামাজে বলে আদাহা, আদাহা আউরুল মাদা সে ওইটাকে ফিরাবে, আদাহা ওইটাকে সে ফিরাবে। এখন নামাজ অবস্থায় শুনে নামাজের মধ্যে সিজদা দিয়ে ফেলতে বলে ওই সিজদা হবে না, তখন তাকে কি করতে হবে? নামাজের বাইরে সিজদা দিতে হবে, মানে নামাজ না নামাজের বাইরে সিজদাটা পুনরায় দিবে, পুনরায় দিবে লাস সালাতা, তবে সিজদা কেন পুনরায় করবে না, নামাজকে পুনরায় করতে হবে। নামাজ যেটা পড়েছে সেটার মধ্যে ও আয়াতে সিজদা শুনেছে, শুনে সিজদা দিয়ে ফেলছে, তখন ওই নামাজটাকে পুনরায় করতে হবে না, তবে ওই সিজদাকে পুনরায় কতটা ক্লিয়ার হয়েছে? লাস্ট। আচ্ছা সামিয়া মিন ইমাম ওয়ালাম ইয়াকুল, আচ্ছা এখন তোমরা খেয়াল করো, এখন মশলা কোনটা? জমা শুরু হয়েছে, জমা শুরু হয়েছে। প্রথম রাকাতে মনে করো ইমাম সাহেব তেলাওয়াত আয়াতে সিজদা পড়েছে, আয়াতে সিজদা পড়েছি, আমি দ্বিতীয় রাকাতে শরীক হয়েছি বা ওই রাকাতে শরীক হয়েছি, এই পদ্ধতিগুলো করতে। অর্থাৎ আমি পরে ওই জমাতে আমি শরীক হয়েছি, কিন্তু আমি শরীক হওয়ার আগে আগে কিন্তু আয়াতে সিজদা পড়া হয়ে গেছে, আয়াতে সিজদা পড়া হয়ে গেছে, এখন কি করা? এইটা কি জানবো, এই খেয়াল করো। আচ্ছা বলি সামি আহা ওয়া সামি আহা আয়াতে সিজদা শুনেছে মিন ইমামি, ইমাম থেকে, ওয়া আয়াতে সিজদা শুনেছে কার থেকে? ইমাম থেকে। সামি আহা ওয়ালাম ইয়াদুল মাহু, কিন্তু এই সময় সে ইমামের সাথে প্রবেশ করেনি। এই আমি এখানে জামাতে শরীক, আমি আসতেছি উর্দু করে আসতেছি, আমি এখানে জামাতে কাতারে আসার আগে আগে দেখতেছি ওই আয়াতে সিজদা তেলাওয়াত করেছে, সেটা আমি শুনেছি, তবে এই সময় আমি নামাজের মধ্যে অন্তর্ভুক্ত হইনি, এই সময় আমি নামাজের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন না। সামি আহা আয়াতে সিজদা শুনেছে মিন ইমামি, ওয়ালাম ইয়াদুল সে প্রবেশ করেনি, ওয়ালাম ইয়াদুল এবং সে প্রবেশ করেনি, অথচ সে প্রবেশ করেনি মাহু তার সাথে, আউ দাহারা, আউ দাহারা অথবা প্রবেশ করেছে ফি রাকাত উখরা, মানে কি বুঝলে? প্রথম রাকাতে সিজদা তেলাওয়াত করেছি ইমামে, আমি দ্বিতীয় রাকাতে এসে শরীক। এখানে এটা বলতে মতো একটা হলো ইমামে তেলাওয়াতে সিজদা করেছে, কিন্তু আমি এসে শরীক হয় নাই ঠিকই, তবে শুনে দেখছি, আমি এসে শরীক হয় নাই ঠিকই, আমি শুনে দেখছি। বলো খেয়াল করো, বলো তারপরে কি বলছে? দে আউ দাহারা ফি রাকাত উখরা,
আও দাহারা রাকাতে অথবা প্রথম রাকাতে ইমামে আয়াতে সিজদা তেলাওয়াত করেছে কিন্তু দ্বিতীয় রাকাতে কি হয়েছে শরীক খেয়াল করো আও দাহারা রাকাতে সাজাদা ওয়া খেয়াল করো সাজাদা সে সিজদা দেবে কে মুসল্লিয়ে যায় ওই মুসল্লিয়ে যায় সিজদা দেবে লা ফিহা তবে নামাজে দিবে না নামাজের বাইরে দিবে ওই মুসল্লিয়ায় যাই সিজদা দেবে তবে লা ফিহা নামাজের মধ্যে দিবে নামাজের বাইরে দিবে ওইন দাহালা ফিকার রাকাতে ইন কানা আয়াত যুহুরু ওয়া খেয়াল করো এখন খেয়াল করো এই আমি এখানে আসি আমি তেলাওয়াত শুনে উঠেছি সিজদা তেলাওয়াত শুনে আমি নামাজে প্রবেশ করলাম কিন্তু এখনো ইমাম সিজদা দেই নাই আমি প্রবেশ করার পরে সিজদা দিচ্ছে তবে আমি আয়াত সিজদা তেলাওয়াত হয়ে গেছে আমার প্রবেশ করার আগে আয়াতে সিজদা তেলাওয়াত হয়ে গেছে আমার প্রবেশ করার আগে তবে সিজদা দিচ্ছে যে আমি প্রবেশ করার পরে কথা কি বুঝতা আয়াত আগে চলে গেছে আগে তেলাওয়াত আগে হয়েছে ওরা বুঝা গেছে তখন আমি নামাজে প্রবেশ করি নাই তবে যখন ইমামে তেলাওয়াতে সিজদা দিচ্ছে তখন আমি প্রবেশ করেছি তখন আমি প্রবেশ করেছি আগে কি বলছে যে আগে বলছে যে তেলাওয়াত হয়েছে সিজদাও দিয়ে দেন আমি হয়তো ওই রাকাতে প্রবেশ করলাম বা পরের রাকাতে প্রবেশ করলাম যেভাবে ইমামে তেলাওয়াতে সিজদা পড়েছে সিজদাও দিয়ে ফেলছে সিজদাও দিয়ে আমি ওই রাকাতে প্রবেশ করেছি অথবা পরের রাকাতে প্রবেশ করেছি তাহলে আমার বড় সিজদা কি হবে আবশ্যক তবে নামাজে দেব গিয়েছে না মশলাটা বুঝলো কিনা দেখো এখানে খন্ড মশলা এগুলো তো মেশকাস ইয়া না এগুলো তো আর কোরআনে পাকের তর্জুমা বা মেশকাসের তর্জুমা তো মশলা ফেকিরি মশলা এখানে তো খন্ড জিনিস মানে সর্ব দুই শব্দ বলতে হবে অনেক এখন কি আলোচনা কি বললাম যে মশলা এক একটা মধ্যে এক একটা মশলা আনি দুই শব্দের মধ্যে একটা মশলা বলে গেল যদি ইমাম সাহেব রাওয়াতে সিজদা করেছে আমি শুনেছি কিন্তু ইমাম সাহেব সিজদা দিয়ে গেছে আমি পরে ওই রাকাতে কিংবা পরে রাকাতে তখন আমাকে আর নামাজের মধ্যে দিতে হবে না সিজদা দিতে হবে না আমি নামাজের পরেই দেব এখন বলতেছে যে ইমাম সাহেব তেলাওয়াতে সিজদা করেছে তবে আমি এই সময় নামাজে প্রবেশ করি না কিন্তু যখন দিচ্ছে সিজদা এর আগে এই সময় কিন্তু আমি প্রবেশ করে দেবো তারপরে আমি সিজদাটা খাচ্ছি শুনি নাই আমি নামাজে প্রবেশ করি নাই তেলাওয়াতের সময় তবে সিজদা দেওয়ার সময় নামাজে আসি এখন আমাকেও ইমামের সাথে দিতে হবে মানে ওই সিজদা নামাজেই দিয়ে ফেলবো ওই সিজদা নামাজেই দিয়ে ফেলবো কতটা ক্লিয়ার হয়েছে খেয়াল করো ওই আচ্ছা আচ্ছা ওলাউ সাজাদা ফিয়াদ তাসামিহা বিল ওইন দাহারা আচ্ছা মুখ দিয়ে যদি প্রবেশ করে কি তিলকার রাকাতে ওই রাকাতে মানে যে রাকাতে সিজদা দিয়ে দেরি এটা ওই রাকাতে মানে যে রাকাতে দিয়া তেলাওয়াত করেছে সিজদা দেয় নাই এখন ওইন দাহারা যদি মুখ দিয়ে প্রবেশ করে কি তিলকার রাকাতে মানে যে রাকাতে পড়েছে এই রাকাতে দিয়ে প্রবেশ করেছে ইন কানা ওয়া মাতানে বলতে শুধু ইন কানা ওই মাতানে বলতে শুধু ইন কানা আর কিছু বলে নাই আসো এখানে সারেহের সরাসরি করতে হবে ইন ইন কানা দুহুলু কবালা সুজুদে ইমাম ওয়া ইন কানা দুহুলু কবালা সুজুদে ইমামিহি যদি ওয়া ইন কানা মানে আয়াত দুহুল এই গানা মানে কি আমরা গানার সাথে আইটা বাদ দিয়ে ফেলিনি দুলটা লাগাই ওই গানার পরে আইটা বাদ দিয়ে কি লাগাই দুলটা লাগাইনি এটা আসলে মাথায় ব্যবহার না এই জন্য তো সারে আয় আনছে ব্যাখ্যা করছে ওই গানার ছবিটা বুয়া তার ব্যাখ্যা করে বলে দিতে দেরি আমরা আইটা বাদ দিয়ে দুলটাকে ঠিক করে দিই মাথায় ব্যবহার হতে ওই যত ক্লিয়ার হয়ে যাবে আর এই খেয়াল করো ওই দাহারা যদি মুখ দিয়ে প্রবেশ করে তিলকার রাকাতে ওই রাকাতে যে রাকাতে ইমাম এই রাকাতে যদি মুখ দিয়ে প্রবেশ করে ইন কানা দুহুলু যদি মুক্তদের প্রবেশটা যদি হয় কবলা সুজুদে ইমামিহি ইমাম সিজদা দেওয়ার পূর্বে যদি সাজাদা যদি মুক্ত দিয়ে সিজদা দেবে মা হো ওইল্লা আর যদি না হয়
অর্থাৎ মুক্তদি ইমামে সিজদা দেওয়ার আগে প্রবেশ করে নাই, ইমামে সিজদা দেওয়ার পরে প্রবেশ করছে দে। তো ইমামে সিজদা দেওয়ার আগে প্রবেশ করে নাই, ইমামে সিজদা দেওয়ার পরে প্রবেশ করেছে দে। লা যখন মুক্তদি নামাজে কি দেবে না, সিজদা দেবে না, কখন দেবে? ওই আগের মতোই, আগের মতো। এদিকে আসবো, হ্যাঁ কি কথা এখন তো বিধানের মধ্যে তো কিছু কিছু বিধানে বা একটা বিধানে বা মহিলা বাংলা এখানে আমাদের যেই কথা ওদেরও ওই লাগে একবার যখন আছে আসো করছে ইমাম সাহ ওই এলাকাতে বলছে একটা কথা, এটাও কিন্তু আনা রাখছে ওই এলাকাতে তখন বলছে, ওই এলাকাতে মেনশন করছে যে এইভাবে তো হতে পারে ইমাম তেলাওয়াত করেছে তবে সিজদা দেওয়ার আগেই প্রবেশ করেছে, এটা বললে তো হয়ে যায়। যখন ওই এলাকাতেই বলে দিল, অর্থাৎ যেই এলাকাতে তেলাওয়াত করেছে, যেই এলাকাতে তেলাওয়াত হয়েছে সেই এলাকাতেই যদি প্রবেশ করে লাইয়াত তোমার একটা লাইয়াত দুটো আসলাম করে দাও, মূলত দিতেই হবে আমাদের পড়ে না, কারণ আগের সাথে এটার একটা ভিন্ন দেখা যাচ্ছে, আগের সাথে এটার একটা ভিন্নতা দেখা যাচ্ছে, কারণ এখানে তিলকার রাকাতে মেনশন করে দিয়েছে। এই জিনিসটাই কিন্তু ইশারাতুন নয়, এটা কিন্তু ইশারাতুন নসর লাইয়াত দুটো আসলাম, লাইয়াত দুটো। এখন আমরা মশলা কি দিতাম যে ইমাম তেলাওয়াতে আয়াতে সিজদা করেছে মুক্তদি নিতে সময় প্রবেশ করে নাই, তবে এই রাকাতেই মুক্তদিকে ইমামের তেলাওয়াতে সিজদা দেওয়ার আগেই প্রবেশ করেছে, সিজদা দেওয়ার আগেই প্রবেশ করেছে, ঠিক আছে না? তাহলে সিজদা দিতে হবে, তাহলে সিজদা ইমাম সাহেব দিতে হবে। এখন ইমামের তেলাওয়াতে সিজদা করেছে, কথা বোঝা গেছে, মুক্তদি শুনেছে। এখন মুক্তদি প্রবেশ করার আগে একই রাকাতে মুক্তদি প্রবেশ করার আগে ইমামের সিজদা দিয়েছে, তবে মুক্তদি ওই রাকাতেই কিন্তু পরবর্তীতে কি করেছে প্রবেশ করেছে, অর্থাৎ ইমামের রাকাত আর মুক্তদি রাকাত এক, তবে মুক্তদি সিজদাটা পাই নাই, সিজদাটা পাই নাই, বলে ওই সিজদা আর দিতে হবে না, ইমামের আদা মুক্তদির আদা হয়ে যাবে, ইমামের আদা মুক্তদির আদা হয়ে যাবে। এর আগে কি ছিল? এটা তো ওইটা তো মুসল্লি না, ওইটা তো মুসল্লি না, মানে ওইটা এটা ধরতে দিল না, আমি এটা বললাম, অর্থাৎ এটা যেহেতু এই রাকাতে ইয়াল নামে হয়ে গেছে, মানে মুক্তদির এই ইমামের সিজদা মুক্তদির সিজদা হয়ে গেছে, ইমাম ওইটাকে তো তুমি আগে বলতে গেল, তখন তো ওই সামনে তো নামাজের বাইর থেকে দূর থেকে কিন্তু ওই নামাজে আর প্রবেশ করে নাই, সেখানে বলতে বার্তা হয়ে গেল রাকাত এক হওয়ার কারণে, রাকাত এক হওয়ার কারণে ইমামের সিজদা এটা মুক্তদির সিজদা এই কাজটা সেখানে ওইলা গায়ে এই খেয়াল করো, ভালো করে আমার খেয়াল করো, ওয়াসিদ্দাতু সালাতিয়াতু লা তুজা ওয়া লা তুজা খারিজাহা, এই খেয়াল করো, ওয়াসিদ্দাতু সালাতিয়াতু ওই সিজদা এটা আসসালাতিয়াতু, যেটা না ওয়া নামাজগত সিজদা। আচ্ছা অনেক ব্যাখ্যার মধ্যে দুটো দেখলে আমি আর ব্যাখ্যা করতে দিই, আমি যদি এটা বলতেছি ও এমন সিজদা যেটা সালাতিয়া বিগত টানতে দেরি, বিগত টানতে দেরি, আর সিজদা তো সালাতিয়া নামাজগত সিজদা, নামাজগত সিজদা, নামাজগত সিজদা যেটা নামাজে আদায়, ওই সিজদা যেটা কি করা হয় নামাজে আদায়, এই ওই সিজদা যেটা কি করা হয় ওয়াসিদ্দাতু সালাতিয়াতু, এই ওয়াসিদ্দাতু সালাতিয়াতু ওই সিজদা যেটা নামাজে আদায় করা হয়, লা তুজা খারিজাহা, এটা নামাজের বাইরে আদায় করা হবে না, করা হবে না মানে আদায় করা হবে না আর কি। ধরো ওয়াসসালাতু ওয়াসিদ্দাতু সালাতিয়াতু, এই ওয়াসিদ্দাতু সালাতিয়াতু ওই সিজদা যেটা সালাতিয়া নামাজ আদায় করা হয়, নামাজের মধ্যে আদায় করা হয়, এই ওই সিজদা যেটা কোথায় আদায় করা হয় নামাজের মধ্যেই আদায় করা হয়, ওই সিজদা যেটা কোথায় আদায় করা হয় নামাজের মধ্যেই আদায় করা হয়, এটা করা হয় সিজদায়ে সালাত।
মানে ওয়াসিদ্দাতু সলাতিয়াতি লা তুদ্দা সেটাকে আদায় করা হবে না খারিজাহা নামাজের বাইরে ঠিক আছে না এটা তো মাহাতের ব্যাপার আসো আমরা সারা ব্যাপার আই অর্থাৎ আসিদ্দাতু তেলাওয়াত আসিদ্দাতু তেলাওয়াত বলো ওই আল্লাতি আসিদ্দাতু তেলাওয়াত বলো কারণ আসিদ্দাতু তেলাওয়াত তো হবে না ওয়া আসিদ্দাতু তেলাওয়াত তো হবে না এটা যদি আমরা সিফত মওজুদ করি আসিদ্দাতু তেলাওয়াত ওদিকে তো হবে না আমাদের কোনো কথাই নেই সিদ্ধান্ত তেলাওয়াত দিচ্ছেন না এখানে আইলাম এটা দিয়ে সমস্যা পারেন আইলাম না যে তার কোনো আমাদের দেওয়া না কোনো দরকার নেই এটা একটা সব সফরাত ব্যাপার সিদ্ধান্ত তেলাওয়াতের না ওটা আইলাম যাদের কিতাবে আছে আইলামটা কেটে দিন আইলামটা কেটে দাও আর সিদ্ধান্ত তেলাওয়াত নয় সিদ্ধান্ত তেলাওয়াত আইলাম না থাকলে কোনো সুবিধা আছে তারপর তো আমাদের আবার তাবিল করতে হবে এমন তেমন করতে হবে খেয়াল করো আর সিদ্ধাতুল তেলাওয়াত আই তুমি কি বাদ করো নাই আই সিদ্ধাতুল তেলাওয়াতে এই খেয়াল করো আই সিদ্ধাতুল তেলাওয়াতে ওয়া সিদ্দায়ে তেলাওয়াত আল্লাতী মহল্লুহা এই সিদ্ধাতুল তেলাওয়াতে আল্লাতী সিদ্দায়ে তেলাওয়াত আল্লাতী ওই সিদ্দায়ে তেলাওয়াত মহল্লুহা আসসালাত যারা এবার ওই ব্যাখ্যা করতেছে রে কাজ আসিয়াতুল ব্যাখ্যা করতেছে রে খেয়াল করো আই সিদ্দাতুল তেলাওয়াতে সিদ্দায়ে তেলাওয়াত আল্লাতী মহল্লুহা যার স্থান হলো আসসালাতু ওই খেয়াল করো কি বললাম রে সিদ্দায়ে তেলাওয়াত যার স্থান হলো নামাজ এটা নামাজে আদায় এটা নামাজে আদায় লা তুদ্দা সেটাকে আদায় করা হবে না খারিজাস সালাত সেটা নামাজের বাইরে আদায় করলে হবে না ওই সেটা নামাজের বাইরে আদায় করলে যেমন আমি নামাজে আয়াতে সিজদা পড়েছি ওই নামাজে আয়াতে সিজদা পড়েছি সুতরাং এটা বাইরে আদায় করলে হবে না সেটা নামাজের ভিতরেই করতে হবে ওই নামাজ কুলতি ওয়া সারে বলতেছে ওই নামাজ কুলতু মহল্লুহা এই সার এর আগে কি বলতে থাকো না আই সিদ্দাতুল তেলাওয়াত আল্লাতী মহল্লুহা যার স্থান হলো আসসালাত এটা সারে হেরে বারো না সারে বলতেছে রে ওই নামাজ জয় কুলতু আমি বলেছি মহল্লুহা আসসালাত আমি বলছি না আল্লাতী মহল্লুহা আসসালাত ওই সিদ্দা এটার স্থান হলো নামাজ এটার স্থান হলো আমি এইভাবে বলছি ওয়ালাম আকুল আমি বলিনি আল্লাতী ওই সিজদা ওয়াজাবা যেটা ওয়াজিব হয়েছে এটা হলো সিজদাতুল তেলাওয়াত আল্লাতী মহল্লুহা সিজদাতুল তেলাওয়াত আল্লাতী ওয়াজাবাত এটা এবার দেখো ওটা আমি এই ইবারত না বলে ওই ইবারত কেন বলছি এই ইবারতের পার্থক্য বলে দিচ্ছে অথচ দুটো ইবারত দ্বারা মোটামুটি অর্থ আসতেছে এই দুটো ইবারত দ্বারা কিন্তু অর্থ আসতেছে ভালো করে শুধু তোমরা যেমন তেমন মনোযোগ দিতে হবে না যেমন তেমন মনোযোগ দিতে হবে না বিষয় আরো একটা দেখায় আমি জটিল বিষয় খেয়াল করো যার মা তোলে সার হে বলতেছে যে আমি দুটা এবার আমাদেরকে দেখাচ্ছি একটা হলো আমি কি বললাম আল্লাতী মহল্লুহা আসসালাত সিজদাতুল তেলাওয়াত সিজদায়ে তেলাওয়াত আল্লাতী মহল্লুহা যার স্থান আসসালাত অর্থাৎ আমি আসসালাত ওই আসিদাতুল সালাতিয়া না মাদের ইবারত এটার ব্যাখ্যা করতে আমি পুরো ইবারত দিয়ে সিজদাতুল তেলাওয়াতে আল্লাতী মহল্লুহা আসসালাত এটা কিন্তু আমি যেভাবেও করতে পারতাম সিজদাতুল তেলাওয়াতে আল্লাতী সিজদায়ে তেলাওয়াত ওয়াজাবাত যেটা ওয়াজিব হয়েছে সালাত নামাজ আমি তো ওই মাদের ইবারতের ব্যাখ্যা তো আমি এটা দিয়েও করতে পারি কিন্তু আমি এটা দিয়ে না করে ওইটা দিয়ে বলছি আমি এটা না বলে ওইটা কেন বলছি ওই খেয়াল করো ওই নামাজ মহল্লুহা আসসালাত ওয়ালাম আতু তো আমি বলিনি আল্লাতী ওয়াজাবাত সালাত এটা আমি বলিনি বলে কেন ইহতিরাদান বেঁচে থাকার জন্য আম্মা উহা থেকে ওয়াজাবাত সালাত
এটা নামাজের মধ্যে ওয়াজিব, এটা নামাজের মধ্যে ওয়াহল্লু আদাইহা হারিজা সালাত। এর আগে একটা আছে না, এর আগে এর আগে তোমরা পাইছি না, আমি আমি নামাজের মধ্যে আসি, বাইর থেকে একজনের কোরআন শরীফ করতেছে, আমি শুনছি এটা রাস্তান কি নামাজ, নামাজের বাইরে কিছুক্ষণ আগেই গেছে রে যে আমি নামাজের মধ্যে আসি, কিন্তু বাইরে একজন আয়াতে চিন্তা করেছিল আমি শুনছি, এইটার জায়গা কি, এটা কি ওয়াজিব হয় নাই? নামাজগত অবস্থায় আমার উপর ওয়াজিব হয়ে যায় নাই, হয়ে গেছে, কিন্তু আদায়ের স্থান কোনটা? আমাদের বাইরে। এই জন্য আমি এই আবারটা বললে কিন্তু এইটাও অন্তর্ভুক্ত হয়ে যাইতে। এখানে বলতেছি ওই সিদ্ধায় তেলাওয়াত যেটা আদায় করার স্থান নামাজ, ওয়াজিব হওয়ার স্থান নামাজ নয়, আদায় করার স্থান ওয়া। আমি মাতের ইবারত আসিদ্দাতু সালাতিয়াতু, এটা বলতেছি ওই আয়াতে সিদ্ধা যেটা আদায় করার স্থান হলো নামাজ, যেটা ওয়াজিব হওয়ার স্থান নামাজ। নামাজে আসি বাইরে একজন আয়াতে চিন্তা করেছে, সেটাও তো আমার উপর ওয়াজিব হয়ে গেছে, কিন্তু এটা মহল কিন্তু নামাজ, এটা মহল কিন্তু হাল এই এখান থেকে বেঁচে থাকার জন্য। কারণ আমি যদি পরে আবার আনতাম তাহলে এইটাও অন্তর্ভুক্ত হয়ে যেত, ওইটাও অন্তর্ভুক্ত হয়ে যেত, নামাজের ভিতরে দিতে হবে, এইটাও নামাজের ভিতরে দিতে হবে। ধরনের চিন্তা পাবা না, কি গবেষণা দেখো, ওই নামাজ নিশ্চয় আমি বলেছি মহল্লুহা আসতহা, এর আগে মাধ্যমে সার হেরে মারতে নাই ওয়ালাম আকুল, কিন্তু আমি বলি আল্লাতি ওয়াজাবাত ফিস সালাত, যেটা ওয়াজিব হয়েছে কোথায়, এটা আমি বলি কেন বেঁচে থাকার জন্য। আম্মা ওয়াহা থেকে ওয়াজাবাত যা ওয়াজিব হয়েছে ফিস সালাত, ঠিক আছে না? ও মহল্লু আদাইহা, কিন্তু তার আদায়ের স্থান হলো হারিজ সালাত, নামাজের ভিতরে ওয়াজিব হয়েছে, নামাজের বাইরে আদায়ের স্থান, নামাজের বাইরে হলো আদায়ের ওয়া, যেটা আছে ওয়াজিব হয় নামাজে, আদায় হয় বাইরে। আর কিছু কিছু চিন্তা আছে ওয়াজিবও হয় নামাজে, আদায়ও হয় নামাজ, ওয়াজিবও হয় নামাজে। এই এখানে আসিদ্দাতু সালাতিয়া মানি, আসিদ্দাতু সালাতিয়া মানি, যদি চিন্তা কয় ধরনের ভাইরা, কিছু চিন্তা আছে ওয়াজিব হয় নামাজে, আদায় হয় বাইরে। আর কিছু চিন্তা আছে ওয়াজিব হয় নামাজে, আমি নামাজ করতেছি, চিন্তায় তেলাওয়াত করেছি, ওয়াজিব হয়েছে নামাজে, আদায় হয়েছে নামাজে, আদায় করতে হবে। বোঝা গেছে? বলে শোনো, হচ্ছে মহল্লু আদায় আহার আমা যেমন ওই দেখাচ্ছে ও মহল্লু আদায় হার সালাত, ওয়াজিব হয়েছে নামাজে, আদায় করতে চাই, এগুলো এখানে সেটা হবে না, সেটা থেকে আমি বেঁচে থাকার জন্য এবার করছি, মেশাল দিচ্ছে, যদি বা আগে মেশাল করে ফেলছি তারপর আবার দিচ্ছে। আমা যেমন ইজা সামিয়াল মুসল্লি, যেমন মুসল্লি শুনেছে নিম্মান উহা থেকে লাইসা বাইরে থাকুক নামাজে থাকুক, তার সাথে কথা বোঝা গেছে। আউ সামিয়া মিন ইমামি, আউ সামিয়া মিন ইমামি, এটা আরেকটা মশলা বলতেছে, আউ সামিয়া অথবা শুনেছে মিন ইমামি, আর ইমাম থেকে, ও একতাদা বিহি ফি রাকাতিন উখরা, ওয়া আমি এখানে নামাজ পড়তেছি, আমি এখানে বিরাম পাই, আমি ইমামের তেলাওয়াতে সিজদা শুনেছি, কিন্তু নামাজে অন্তর্ভুক্ত হয়েছি পরের রাকাতে, নামাজে অন্তর্ভুক্ত হয়েছি রাকাতে, কি রাকাতে, তাহলে এটা ওই ওখানে চলে যাবে, ওই মেশাল এটা মেশাল আয়া, দুইটা মেশাল দিছে না, তা ওয়াজিব হয় নামাজে, আদায় হয় বাইরে, ওয়াজিব হয় নামাজে, এটা কি প্রথমে বলছে রে আমি এক নামাজে আসি, যদি আমি বাইক থেকে বাইরে যা নামাজে থাকুক, ওই নামাজে থাকুক অথবা থাকুক, অথবা আমি ইমাম সাহেবের কেরাত শুনেছি, কিন্তু এই রাকাতে ইমাম সাহেব চিন্তা দিয়ে ফেলছে, আমি এই রাকাতে নামাজে অন্তর্ভুক্ত হইনি, রাকাতে নামাজে শরীক হয়েছি, এই চিন্তা আমি দেবো বাইরে ওয়াজিব হয়েছে নামাজ দুটো অবস্থায়, আপনি তো শিখতে হবে রে, কথাটা বুঝা গেছে, বুঝতে পারছো ওয়াজিব হয়েছে নামাজে, মেসাল কয়টা দিতে দুইটা মেসাল দিতে, যে ওয়াজিব হয় নামাজের সময়কালে, কিন্তু দিতে হয়
পরে এটা কি শুনছো? ওখানে থাকছে একটা দিকে আমি নামাজ পড়তে অবস্থায় আছি, যে আমার সাথে নাই, মানে আমার নামাজে নাই, নামাজ থাকুক বা বাইরে থাকুক, আমি তার থেকে শুনেছি তবে আমি এখন যাবো না, বাইরে যাবো, তবে ওয়াজিব হয়ে গেছে। আরেকটা হলো আমি এখানে আসি, ইমাম সাহেব প্রথম রাকাতে চিন্তা করে তেলাওয়াতটা দিয়ে ফেলতেন, আমি শুনেছি, এরপর আমি নামাজের মধ্যে প্রবেশ করেছি। নামাজের মধ্যে যেহেতু আমি যখন নামাজের জমাতে প্রবেশ করছি, এটা আমি পুরো জমাতের মধ্যেই শরিক, এটা আমি পুরো জামাতে শরিক না, আমি যেহেতু নামাজে প্রবেশ করছি এখন আমরা 2 রাকাত যখন জমাত পাই না, পরে 2 রাকাতগুলো বলে দিই, পরে 2 রাকাতগুলো এই 2 রাকাতও হুকমান জমাত না, এই 2 রাকাতও পরে আমি 2 রাকাত পাই নাই, জমাতে শরিক হয়েছি, এখন কি আমি পরে 2 রাকাত করতেছি না একা, এই 2 রাকাত হুকমান জমাত, এটা জমাতের হুকুম না, তুমি জমাতে অর্ধেক খাইছো না, তুমি জমাত অর্ধেক খাইছো, পুরো জমাত খাও নেই, পুরো জমাত এখন যাও। তো এখন আমি আয়াত প্রথম রাকাতে ইমামের জামাত আয়াত তেলাওয়াত করেছেন, আমি বাইরে ছিলাম, পরে 2য় রাকাতে আমি অন্তর্ভুক্ত হয়েছি, এই সময়ও আমি নামাজে সিজদা দেব না, পড়ে দেব, কারণ এটা ওয়াজিব হয়েছে নামাজের সময়কালীন, কিন্তু আদায় হবে না। আচ্ছা তৈরি করো, ওইটা একই কথা, একই কথা। ধরো আউ সামিয়া অথবা এটা মেসাল, কিন্তু এটা মশলা না, এটা ওইটা মেসাল দিচ্ছে রে, এটা মশলা না। আউ সামিয়া অথবা মুসল্লি শুনেছে ইমামিহি, তার ইমাম থেকে, এই দেখো পরে শরিক বলেও নিজের ইমাম, পরে শরিক বলেও নিজের ইমাম, তার ইমাম থেকে শুনেছে আয়াত ওয়াক্তাদা বিহি, এবং তার উপর একটা ডাক করেছে বি রাকাতিল উখরা, মানে এই মুসল্লিও সিজদায় থাকিয়ে দেয়, ঠিক আছে না? আচ্ছা চল, এখন আসো আরেকটা মশলা, তালাহা সুম্মা সারাফিস সালাত, এই তালাহা আরেকটা মশলা। আমি এখন নামাজ পড়ি নাই, আয়াতে চিন্তা বললাম, কিন্তু চিন্তা দিই নাই, এরপর নামাজ পড়ছি আল্লাহু আকবার বলে, আবার আয়াতে তেলাওয়াত করছি, চিন্তা দিয়েছি। মশলা দেখো, আমি এক নামাজের বাইরে নামাজ পড়ি নাই, আয়াতে চিন্তা বললাম, চিন্তা দিই নাই, এরপরে আবার একটা আমরা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলাম, আবার ওই আয়াত চিন্তা ওই আয়াত পড়েছি, চিন্তা দিয়েছি, ওরা আগেরটাও আদায় হয়ে যাবে, আগেরটাও কি হয়ে যাবে, তাহলে হিসেবে কি হয়ে যাবে, আদায়। কতটা বুঝা গেছে, কথা বুঝতে পারছো কি বললাম? ধরো ওয়া খেয়াল করো, তালাহা আয়াত চিন্তা বললো, আয়াত চিন্তা সুম্মা সারা বললো বিশ্বলাতে নামাজের ওয়াদাহা, ওই আয়াতটা বিদাইছে, ওই আয়াতটা বিদাইছে, কাফাত সিজদাতু, কাফাত তার জন্য কি হয়ে যাবে, কাফাত তার জন্য কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে, সিজদাতু একটি সিজদা, নামাজে বললো, নামাজে সিজদা দিল না, আগেরটাও কাফাত সিজদা, ওই কাফাত মাতা কবিরে দিয়ে আপনি দিল কাফায়াত, আপনি দিল কি কাফায়াত, তার জন্য যথেষ্ট হয়ে যাবে, সিজদাতুল সিজদা, ঠিক আছে না? একটি সিজদা দেওয়া হয়ে যাবে, যথেষ্ট। ওইন তালাহা, ওইন তালাহা, যে আয়াত সিজদা তেলাওয়াত করেছে, ওয়া সাজাদা সিজদা দিয়ে ফেলছে, এই আরেকটা মশলা, নামাজের বাইরে পড়েছে, এই নামাজের বাইরে পড়েছে, সিজদা দিয়ে ফেলছে, আবার নামাজে শরীক হয়েছে, আবার আয়াতটা পড়েছে, আবার এই চলে না, নামাজের বাইরে এই বয়সে দিনাই হবে, নামাজের বাইরে এতদিন ঘুমাইছো দেরি, তারপরে এতদিন ঘুমাইছো, মানুষের পড়া থাক আর বন্ধ থাক, আজীবন এক নিয়মে, আজীবন এক নিয়মে চললে তখন অভ্যাসের মধ্যে কি হয় না, সমস্যা হয় না, অভ্যাস এটা বড় নিয়ে তুমি চিন্তা ভাবতো, ঠিক এই দেখলে তুমি আমরণ তুমি চিন্তা ভাবতে পারছো নিয়ম অভ্যাস, আর এটা কঠিন লাগবে না, কঠিন হয়ে যাবে, হালকা হয়ে যাবে জিনিসটা, কিন্তু বন্ধ পাইলে 10-9টা বাজে উঠলাম, বা 8টা বাজে উঠলাম, বা 7টা বাজে উঠলাম, এইগুলোর দ্বারা ওই অভ্যাসের মধ্যে থাকতে সমস্যা। এখন কি বললাম, নামাজের বাইরে আবার করেছি, এটাও দিয়ে দেখছি, আবার নামাজের ভিতরে প্রবেশ করেছি, মানে নামাজ শুরু করছি দেখি, আবার আয়াতটা পড়েছি, আবার আগের মশলা কি ছিল, নামাজের বাইরে তেলাওয়াত করেছি,
সিজদা দিই নাই, নামাজে শরীরে নামাজে অন্তর্ভুক্ত হয়েছি, আবার বলছি সিজদা দিয়েছি একটা হয়ে যাবে, আর আগেরটা দিতে হবে না। ওইখান থেকে আগে দিয়ে বেরি এখানে আবার বললে আবার দিতে হবে। এটা আবার গেল বড় মশলা গেল বড় কুইন তারা আচ্ছা তারাহা আয়াতে চিন্তা করেছে মা সারা অথবা শুরু করেছে বিশ্বলার নামাজে ওয়াদাহা আয়াতটাকে ফিরিয়ে এনেছে, ওই আয়াতটাকে পুনরায় করে ফেলেনি বলে কাফাত কু সিদ্ধাতুন, তার ওই কাফাত কু সিদ্ধাতুন তার সিদ্ধাতুন ওই তালাহা যদি আয়াতে চিন্তা যদি পড়ে ওয়াসাজাদা এবং চিন্তা যদি দিয়ে ফেলে তুম্মা সারা অত শুরু করলো নামাজ আদা এবং ফিরাইলো, ওই আদা ফিরাইলো রে আর সিদ্ধার আয়াতটা ফিরাইলো বেরি সাজাদা উপরা আরেকটি সিদ্ধা দিছে, সাজাদা উপরা আরেকটি সিদ্ধা আরেকটি সিদ্ধা বলে কেন কেন আর্টিস্ট করতে হবে কেন লিয়ান্না বিসুরাতিল উলা, ওই লিয়ান্না বিসুরাতিল উলা কেননা প্রথম সূরতের মধ্যে এই প্রথম সূরতের মধ্যে যেখানে পরে খাতির একটা যথেষ্ট লিয়ান্না বিসুরাতিল উলা কেননা প্রথম সূরতের মধ্যে গায়রুস সালাত, লিয়ান্না বিসুরাতিল উলা গায়রুস সালাতিয়া ওয়া ওয়াজা লিয়ান্না বিসুরাতিল উলা গায়রা সালাতিয়া হবে, এটা আন্না দেয়া হবে না লিয়ান্না বিসুরাতিল উলা কেননা সূরতের উলার মধ্যে গায়রা সালাতিয়া ওয়া গায়রা সালাতিয়া ওয়া যার আয়াত একটা নামাজের বাইরে বসে না, যার আয়াত নামাজের বাইরে বসে না, এই চিন্তা যেটা করছে এটা হলো গায়রা সালাতিয়া, এটা নামাজের মধ্যে পড়ে নাই, নামাজের বাইরে বসে এই জন্য এটাকে বলছে গায়রা সালাতিয়া। গায়রা তখন কেন বললাম কান্না দিচ্ছি কেননা প্রথম সূরতের মধ্যে গায়রা সালাতিয়া যে চিন্তাটা কি ছিল গায়রা সালাতিয়া ছিল, ওই যে চিন্তাটা গায়রা সালাতিয়া ছিল এটা সালাত হয়ে গেছে তাবাআন এটা অনুগামী হয়ে গেছে সালাতিয়া, ওই চিন্তা যেটা সালাতিয়া মানে যেটা নামাজে বলছি এটার অনুগামী হয়ে গেছে, অনুগামী মানে ওই অনুসরণকারী হয়ে ওইলাম ইয়াত্তাহিদ ওইলাম ইয়াত্তাহিদ যদিও এক নয় আল মজলিস মজলিস তবে এখানে মজলিসের মধ্যে একটা লাভ আছে যে এই বৈঠকেই ছিল এখন বসে বসে কোরআন শরীফ পড়তেছি, একবার করছি আবার দাঁড়িয়ে নামাজ পড়তেছি আয়াতটা করছি, মানে কারোর মধ্যে মজলিস ভিন্ন হয়ে যাবে যেহেতু নামাজের বাইরে আর নামাজের ভিতরে এক মজলিস নয়, এটা কারো মধ্যে আবার কারো মধ্যে যেহেতু মাঝখানে বহু রকমের কথাবার্তা ইত্যাদি হয় নাই কেউ যাই নাই সুতরাং মজলিস এক থাকে। যাই হোক যারা মোটামুটি মজলিস এক নয় বলছে মনে মজলিস এক না হলেও অর্থাৎ নামাজ আর সালাত তাহিরুস সালাত ভিন্ন মজলিস হলেও কিন্তু করে ওই সিদ্ধায়ে গায়রে সালাতিয়া তারে হয়ে যাবে, কথাটা বুঝা গেছে। অফিস সুরাতি সানিয়া এই অফিস সুরাতি সানিয়া আর দ্বিতীয় সুরতে অফিস সুরাতি সানিয়া দ্বিতীয় সুরত মানে আগে করছে সিদ্ধা দিয়ে ফেলছে নামাজ শুরু করছে আবার করছে আবার দিস যদি খেয়াল করো অফিস সুরাতি সানিয়া সুরতে সানিয়ার মধ্যে লম্মা সজাদা যখন সিদ্ধা দিয়ে ফেলছে কবরা সালাত নামাজের পূর্বে যেটা বলছে সেটা দিয়ে ফেলছে লা ইয়াকাউ সেই সিদ্ধাটা ওয়াকে হবে না, আম্মা উহা হতে ওয়াজাবাত যেটা ওয়াজিব হয়েছিল বিশ্বরাত যেটা ওয়া আগে যেটা দিয়ে ফেলছে যেটা নামাজে যেটা করছে এইটার পক্ষ থেকে কখনো কি হবে না আদায় হবে না, কেন আগেরটা কোনোদিন তাবে হয় না, আগেরটা কোনোদিন পরের তাবে হয় না, বরং পরেরটা আগের কি হয় রে তাবে হয়। এই মশলা জ্ঞান লাগবে, আগেরটা কোনোদিন পরের কি হয় না তাবে হয় না, তবে পরেরটা কিন্তু আগের তাবে যদি ধরো পিছলা কলব্দুল মুক্তসর মানে মুক্তসরে পুকুরি, ওই মুক্তসর মানে কি মুক্তসরে পুকুরি আমাদের পুকুরি আছে না পুকুরির আসল নাম কি